সামনে রমজান মাস আগত। 6 মাসের উপরে এই অন্তর্বর্তী সরকার থাকার পরেও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারল না। আমাদের অত্যন্ত দুর্ভাগ্য, 90% মুসলমানের দেশে রমজান মাস আসলে জিনিসপত্রের দাম বেড়ে যায়। সারা দুনিয়ায় মুসলিম প্রধান দেশে রমজান মাস আসলে জিনিসপত্রের দাম কমে। বাংলাদেশ হচ্ছে একমাত্র মুসলিম প্রধান দেশ যেখানে রমজান মাস আসলে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। এখনই দামটাকে কমানো যায় নাই, রমজান মাস আসলে আরো বেড়ে যাবে। বাংলার মসনদে এখন তো ফেরাউন হাসিনা নাই, তাহলে আপনাদের কে উঠছে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামানোর জন্য? কেন আপনারা এখন ওই বাজার সিন্ডিকেটকে ভাঙতে পারছেন না? কোন জায়গা থেকে আপনাদের বাধা দেওয়া হচ্ছে? কোন কুচক্রী মহলের পরামর্শে নীল নকশা আপনারা সরকার চালাচ্ছেন? এই প্রশ্ন আজকে আমাদের সকলের। কার পরামর্শে ওই ফ্যাসিস্ট হাসিনার রেখে যাওয়া সিন্ডিকেটকে ভাঙতে পারছেন? প্রয়োজন তো সাধারণ মানুষের দুটো জিনিস, 3 বেলা পেট পুড়ে খাবে আর নিরাপদে বাংলাদেশে থাকবে। এই দুটো সাধারণ জিনিসের জন্য আপনারা 6 মাসের উপরে পার করে দিলেন, আর আপনারা স্বপ্ন দেখছেন সংস্কারের গল্প বলে নির্বাচনকে বিলম্বিত করবেন আর বাংলার জনগণ বসে বসে দেখবে। এটা হবে না, এটা বাস্তবসম্মত নয়। আপনারা অপারেশন ডেভিল হান্ট শুরু করেছেন। ডেভিল হান্ট অর্থ শয়তান শিকার। শয়তান তো এখানে 2 রকমের। সবচেয়ে বড় শয়তান ভারতে চলে গেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা, ছোট শয়তান কিছু রেখে গেছে। সেই শয়তানরা সন্ত্রাসী কার্যক্রম চালায়, আরেক অংশ হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘটায় নিজেদের মুনাফার জন্য। তো ফেরাউনি তো দেশে নাই, ছোট শয়তানগুলোকে ডেভিল হান্টের মাধ্যমে রুখে দিন। বাংলার জনগণকে আর দায়িত্ব নিজের হাতে তুলতে দিবেন না। আপনারা সরকারে বসেছেন, এটা আপনাদের দায়িত্ব। ডেভিল হান্টের মাধ্যমে সকল শয়তানকে বিচারের আওতায় আনুন, সে সন্ত্রাসী হোক অথবা বাজার সিন্ডিকেট হন। যদি না পারেন তাহলে আমরা আবারও কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামবো। প্রয়োজনে আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে তোলা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ওই যে বড় শয়তান ভারতে বসে বক্তব্য দিল, 32 নম্বর ঘুরা হয়ে গেল। দায় তো ছাত্র জনতার নয়, দায় হচ্ছে ভারতে বসে রয়্যাল প্রেসক্রিপশনে দিল্লি সরকারকে তুষ্ট করার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের করদ রাজ্য না বানাতে পেরে মনে যে আক্রোশ, সেই আক্রোশের বহিঃপ্রকাশ উনি দেখিয়েছেন। ছাত্র জনতা তাদের আক্রোশ 32 নম্বরে দেখিয়ে দিয়েছে। 32 নম্বর ভাঙা ভালো না খারাপ আমি সেই বিষয়ে যাব না। আমি অত্যন্ত কষ্ট নিয়ে লক্ষ্য করেছি অবশেষে ভারত সরকারের টনক নড়েছে। তারা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। তারা বলেছে ঐতিহাসিক 32 নম্বরের বাড়িটা ভাঙা ঠিক হয় না। ওখানে নাকি মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি বিজড়িত অবস্থান রয়েছে। যেই মুক্তিযুদ্ধকে ভারত 71 সাল থেকে স্বীকৃতি দিচ্ছে না, যেই ভারত 16 ডিসেম্বর তাদের বিজয় দিবস পালন করে এবং বক্তব্য দেয় যুদ্ধটা হয়েছিল ভারত পাকিস্তানের, বাংলাদেশের নামগন্ধ নাই, এখন 32 নম্বর ভাঙার পর তাদের মুক্তিযুদ্ধের কথা মনে পড়েছে। তাদের এখন মনে হয় 32 নম্বরের বাড়ি নাকি ঐতিহাসিক। আপনাদের ভারতে যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল তখন আপনারা তাকে ঐতিহাসিক মনে করেন নাই, শুধু 32 নম্বরই ঐতিহাসিক। ভারতের অবস্থানরত মসজিদগুলো ঐতিহাসিক নয়। এই ডাবল স্ট্যান্ডার্ড জায়গা থেকে বেরিয়ে আসুন। আমি ভারত সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলার মসনদে আপনাদের ওই তিলকওয়ালী মুখ্যমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ নাই। বাংলার মানুষের দিকে চোখ তুলে তাকাবেন না, আর সীমান্তের ষড়যন্ত্র করবেন না। আপনাদের মিডিয়ার ভেঞ্চিকে আমরা ভয় পাই না। বাংলার তৌহিদি জনতা রক্ত দিতে শিখেছে, প্রয়োজনে আবার রক্ত দেবে, কিন্তু বাংলার মাটিতে আওয়ামী লীগের অপরাধ নীতি চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই মাটিতে আওয়ামী লীগের রাজনীতি আর চলবে না। বাংলার মাটিকে আমরা ভারতের করদ রাজ্য হতে দিব না। স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, চোখ কান খোলা রাখবেন। যেই নৌকা ডুবেছে ওই নৌকাকে আর উঠতে
ইনশাআল্লাহ বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, লাল সবুজের বাংলাদেশ। আর অন্তর্বর্তী সরকারকে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা বলেছেন ডিসেম্বরে নির্বাচন দিবেন, আপনাদের ধন্যবাদ, কিন্তু সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। কোন মাসের কোন সপ্তাহে কোন কার্যক্রম করতে চান, কাকে নিয়ে করতে চান, কোন পন্থায় করতে চান, সুনির্দিষ্ট আকারে ঘোষণা করুন। আমরা চাই না আপনারা ব্যর্থ হন, কারণ আপনাদেরকে আমরাই সকলে সম্মিলিতভাবে এই দায়িত্বটা দিয়েছিলাম। অতএব রোডম্যাপ ঘোষণা করুন, নির্বাচন দিন, বাংলার মানুষের কাছে জনতার সরকার করার ব্যবস্থা করে দিন, ভোট এবং ভাতের অধিকার ফিরিয়ে দিন। সেই স্বপ্নালী দিনের স্বপ্ন দেখে আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।